আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আগামী শীত মৌসুমে সিলেটে ৯,৩০০ কোটি টাকার উন্নয়ন কাজ শুরুর কথা জানালেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কিডনি ট্রান্সপ্লান্টের তারিখ নির্ধারণের পরও স্পাইনাল টিবি রোগ ধরা পড়ার কারণে শেষ পর্যন্ত অপারেশন করা সম্ভব হয়নি গোলাপগঞ্জের তরুণ জুমন আহমদের। সুস্থতার জন্য সবার দোয়া কামনা। সিলেটের বন্দরবাজারে হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এবং মৌলভীবাজারে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের উন্নয়নে ৫,৩০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সাথে সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪,০০০ কোটি টাকার প্রকল্পটিও চূড়ান্ত পর্যায়ে আছে, এমনটা জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। সিলেট নগরীর নাইরপুর এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়াসলুদ্দির সভাপতিত্বে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সিলেটের উন্নয়নে আগামী শীত মৌসুমে ৯,৩০০ কোটি টাকার কাজ শুরু হবে। একটি বড় প্রকল্প প্রায় অনুমোদনের পর্যায়ে চলে যাবে, পর্যায়ে আছে। কিছুদিন পরে আমার অনেক প্রত্যাশা যে এই শীত থেকে এটার উন্নয়ন কাজ আমরা ফিজিক্যালি শুরু করতে পারবো। সেটি হচ্ছে সিলেট বিভাগে প্রত্যেকটা উপজেলায় গ্রামীণ সড়ক, যেটা এলজিডির আন্ডারে হয়, সেটার জন্য প্রায় ৫,৩০০ কোটি টাকার একটা প্রকল্প এই সরকারের অনুমোদনের অপেক্ষায়। সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য ৪,০০০ কোটি টাকার একটা প্রকল্প, সেটিও ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে আছে। খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, শহরের ফুসফুস তৈরির জন্য পুরাতন কারাগারকে একটি পার্কে রূপান্তরের প্রচেষ্টা চলমান রয়েছে। এই সিলেট শহরের একটা ফুসফুস তৈরির জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রচেষ্টা চলমান আছে, যাতে পুরাতন জেল এটিকে আমরা একটি বিশাল পার্কে রূপান্তর করতে পারি। সেই জন্য আমাদের প্রচেষ্টা চলমান। এটি যদি হয় আল্লাহর মেহেরবানিতে, আমার বিশ্বাস সিলেট শহরের পরিবেশ, আমাদের এয়ার কোয়ালিটি একটা ড্রামাটিক পরিবর্তন আসবে, এটার মধ্যে নাটকীয় পরিবর্তন আসবে। সিউকে চেয়ারম্যান রেজাউল হাসান কয়াসলুদ্দির সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, এম এ মালিক এমপি, তাহসিনা রুশদিল লুনা এমপি ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, এসএমপি পুলিশ কমিশনার সরোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বুদুরজামান সেলিম সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। যে সকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ উপায়ে বিদেশ যাত্রা প্রতিরোধ করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বৈধভাবে বিদেশ যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কাজ এবং ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশ যাওয়াও সমান গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জে গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি ট্রেনিংয়ের জন্য কেন্দ্র এবং ভাষা শিক্ষার কোর্সের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করা হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ,
সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। কিডনি ট্রান্সপ্লান্টের তারিখ নির্ধারণের পরও স্পাইনাল টিবি রোগ ধরা পড়ার কারণে শেষ পর্যন্ত অপারেশন করা সম্ভব হয়নি গোলাপগঞ্জের তরুণ জুমন আহমদের। দুটি কিডনি বিকল হয়ে পড়া এই তরুণ নিজের সুস্থতার জন্য দেশ বিদেশের সকল মানুষের প্রতি দোয়া চেয়েছেন। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। গোলাপগঞ্জের তরুণ জুমন আহমদ দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে কিডনি ট্রান্সপ্লান্টের অপেক্ষায় ছিলেন তিনি। পরিবার ও স্বজনদের আশা ছিল নির্ধারিত তারিখে ঢাকায় হবে তার কিডনি প্রতিস্থাপন, কিন্তু অপারেশনের আগে শারীরিক পরীক্ষায় ধরা পড়ে নতুন জটিলতা স্পাইনাল টিবি। ফলে 18 জুন ঢাকায় নির্ধারিত কিডনি ট্রান্সপ্লান্ট শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি। সব কিছু কাগজপত্র রেডি হয়েছে, অপারেশনের ডেট আইছে, তো ডেট সিরিয়াল আইছে আর কি। সিরিয়াল হওয়ার পরে ফাইনাল একটা টেস্ট দেয় সারা শরীরের সম্পূর্ণ যত টেস্ট আছে, তো টেস্ট করাইয়া আমার এই কিডনির রোগের লগে আরও কিছু রোগ ধরা পড়ছে। এখন তাই কইছেন যে একটা ঔষধ দিছেন, তাই যে করিয়া অন্য জায়গায় সাজেস্ট করছেন যে এখানোর ডাক্তার হলে কইছেন যে পুরা 1 বছর ওষুধ খাওয়া লাগবো, একটা কোর্স আছে। 1 বছর ওষুধ খাইয়া ইনশাল্লাহ কমে যাব। কমার পরে এগুলো অপারেশন হলে ঠিক, নাইলে অপারেশন হলে আবার ডায়ালিসিস লাগবো, কিডনি কাজ করতো না। জুমনের চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। তার এই অসহায়ত্বের কথা তুলে ধরে 2026 সালের জানুয়ারিতে চিকিৎসার জন্য ফান্ড কালেকশন করে চ্যানেল এস। সেই আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিডনি ট্রান্সপ্লান্টের আগে শারীরিক অসুস্থতার কারণে তাকে একাধিকবার হসপিটালে সংকটাপন্ন অবস্থায় ভর্তিও করা হয়। তবে চ্যানেল এস এর রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে তাকে যাবতীয় চিকিৎসা খরচ প্রদান করা হচ্ছে। আমি এখন আমার শারীরিক কন্ডিশন একটু খারাপ আছে, আমার হার্টের সমস্যা বাড়িয়া আমি 1 সপ্তাহ আগে আমি আইসিইউতে আসলাম, লাইফ সাপোর্টও আসলাম। আর এর আগে আমি ঢাকা থাকতে আমার অনেকবার শরীর খারাপ পড়ছে, তখন আমি আইসিইউতে আসলাম। আর চ্যানেলে আমার প্রথম থাকি আমার সাথে আছে আর কি, যাবতীয় খরচ আমার যথা মাসও প্রায় 1 লক্ষ টাকা লাগি যায় খরচ, কোনো মাসে বেশিও লাগে, কোনো মাসও লেভেল হয়ে যায়। তো ও পর্যন্ত আমার যে মাসে 1 লক্ষ গেলে যে হসপিটাল ভর্তি হইলে তো আরও এগুলো আর কোনো থাকে না, লিমিট থাকে না, আরও বেশি যায় কি। তো ও পর্যন্ত 6-7 মাস প্রায় 10 লক্ষ প্লাস চ্যানেলসের মাধ্যমে আমার চিকিৎসা লাগছে আর কি, আমার দিছুন তাই। ঢাকা থেকে ফিরে জুমন আহমদ তার মা ও এক বোনকে নিয়ে এখন ছোট্ট এক বাসা ভাড়া নিয়ে সিলেটে বসবাস করছেন। সুস্থ হয়ে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চান জুমন। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার মা জুসনা বেগম। আমার বাচ্চার সবাই সাহায্য করা, এর কারণে আমার বাচ্চাও তখন সাহায্য ভাইয়া চিকিৎসা নিতাম পারছি। আর যদি সাহায্য করতাম না তাই আমি তখন আগুয়াইতাম পারতাম না। আমার বাচ্চাদের সবে দোয়া করবা আর সাহায্য করবা, আমার বাচ্চা ভালো করতাম আশা করছি। একদিকে দুটি কিডনি বিকল, অন্যদিকে নতুন করে ধরা পড়েছে স্পাইনাল টিবি। চিকিৎসার এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার কিডনি ট্রান্সপ্লান্টের সুযোগ তৈরি হবে, এখন সেই অপেক্ষাতেই জুমন ও তার পরিবার। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। দক্ষিণ সুরমার হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নবনীতা রায়কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধিত অতিথি নবনীতা রায়কে বিদায় দেন এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিলেটের দক্ষিণ সুরমার হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নবনীতা রায়কে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার এলাকাবাসী, প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে বিদায় সংবর্ধনা উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। এতে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সংবর্ধিত অতিথি নবনীতা রায়। দীর্ঘ পথ চলা শেষে আজকে আমি আসলে বিদায় নিতে যাচ্ছি।
এই প্রাঙ্গণ, এই অঙ্গনে আমার হয়তো সবসময় আমি আসবো না, কিন্তু আমার মনটা কিন্তু এখানেই পড়ে থাকবে। এই যে আমার ছোট্ট সোনামণি এলাকার লোকজনের ভালোবাসা, সবকিছুতেই মনে হয় আমি বেঁচে থাকবো। সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক দিলওয়ার হুসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মুমিন এবং সহকারী শিক্ষিকা শারমিন শিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুমান মিয়া। 21 বছর যিনি নিরলসভাবে আপনাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে অনেক শিক্ষার্থী যারা সমাজে রাষ্ট্রে বিভিন্ন পদে আসীন আছে, অনেকে বিদেশে আছেন, আমাদের ওয়েজামার যারা রেমিটেন্স যোদ্ধা তারা আছেন, তাদেরকে নিয়ে আজকের যে একটা সুন্দর এই যে আয়োজন, প্রথমত আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজক কমিটির প্রতি, যারা এরকম একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রধান শিক্ষককে বিদায় দিতে পারছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ফরিদুল ইসলাম, রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি সেক্রেটারি খালেদ মিয়া, পর্তুগাল প্রবাসী মোহাম্মদ দুলাল হুসাইন, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আসাদ মিয়া, সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিবেদিতা রায়, দক্ষিণ সুরমা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান এবং সহকারী শিক্ষক সমিতির সেক্রেটারি মিটন চন্দ্র দাস। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায় সম্বর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী দিলওয়ার হুসাইন। আপনারা যারা এসেছেন, বিশেষ করে এখানে মহিলা যারা রয়েছেন, ছাত্রছাত্রীদের অভিভাবক, আমাদের অভিভাবক, আপনারা কষ্ট করে সময় নষ্ট করে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য দেন হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহের আফরোজ পান্না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্বর্ধনা কমিটির সদস্য অমরচন্দ্র দাস মেম্বার সহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে এলাকাবাসী, সম্বর্ধনা উদযাপন কমিটি, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে নবনীতা রায়ের হাতে মানপত্র, সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায়ের মুহূর্তে আয়োজন করা হয় বর্ণাঢ্য বিদায় পর্বের। স্নুকের ধোয়া ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে আসেন সহকারী শিক্ষিকাবৃন্দ ও উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল মুমিন। এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেটের বন্দরবাজারে হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এবং মৌলভীবাজারে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট নগরের প্রাণকেন্দ্র বন্দরবাজারে হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। মার্কেটের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সিসিক প্রশাসক বলেন, হাসান মার্কেট সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। ঐতিহ্যবাহী এই মার্কেটের স্থলে একটি অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণ করা প্রয়োজন। যেহেতু এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানে মার্কেট নির্মাণের আগে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা সার্বিক বিষয় বিবেচনা করে যত দ্রুত সম্ভব মার্কেট নির্মাণের পথে এগোব। মার্কেটে থাকবে আন্ডারগ্রাউন্ড পার্কিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা, পাশাপাশি
এখন যারা ব্যবসা করছেন তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকেও আমরা দৃষ্টি রাখব। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রইস আলী। সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, আজমল হোসেন চৌধুরী, সহসভাপতি আখতার হোসেন সোহেল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বক্স, আজিজুল মকসুদ তালহা সহ আরও অনেকে। আমি এই বিষয় লইয়া আগেও মৌলভীবাজার বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসা মিলনায়তনে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসা মিলনায়তনে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র রাষ্ট্রের সাধারণ সম্পাদক ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী চৌধুরী মোহাম্মদ মেরাজ, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা ইউনুস আলী, ইউকে প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ মজদুদ আহমদ, প্রভাষক জাহেদ আহমদ, শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না, শিক্ষানুরাগী সাজাদুর রহমান সহ অত্র ট্রাস্টের সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তবিক জ্ঞান চর্চার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। How you smartly delivered your lecture, how you smartly attended in meeting. এই যে আনস্কিল যে 85%, এই 85% আমাদের রপ্ত করতে হবে। আপনাদের কাছে 71-এর স্যালিউট জানিয়ে সবার কাছে আবারও অভিনন্দন। আপনারা মানুষ দালালি করবেন না। শিক্ষার্থীবৃন্দদের আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের গার্জিয়ানদের অনুসরণ করবেন, গার্জিয়ানদেরকে সম্মান করবেন, বিশেষ করে মা বাবার দোয়া পাওয়ার জন্য। মা বাবার উপায়িত হবেন না, মা বাবাকে সবসময় সম্মান করবেন। সততার সহিত কাম করবা ইনশাআল্লাহ, আল্লাহ দুনিয়ায় আখিরাতে জাযা দিবা। বিশেষ করে এই সংগঠনের বিহাইন্ডে যিনি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, একটি মানুষ যেখানে সুদূর প্রবাসে থেকে স্বপ্ন দেখে যাচ্ছে তোমাদেরকে নিয়ে, এই এলাকার মানুষদেরকে নিয়ে, জনাব ফয়সল রাজা, এই সংগঠনের যিনি ফাউন্ডার, হি ইজ অ্যাবসলিউটলি এ কিং টু আস। তো শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা হলো জ্ঞান অর্জন, একটা হলো আত্মশুদ্ধি, আর একটা হলো সমাজ সেবা। আমার বিশেষ অনুরোধ থাকবে, তোমরা সাংস্কৃতিক আগ্রাসন, তোমরা ভালো বাংলাদেশের সংস্কৃতি ফলো করবে। মানুষ যদি সফলতায় এগিয়ে যেতে চায় তাহলে তার শিক্ষার মাধ্যমেই তাকে এগিয়ে যেতে হবে। এই পড়ালেখার পাশাপাশি এই যে নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, এগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন। অত্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী ফয়সল রাজা প্রবাস থেকে অডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় আমাদের এলাকার শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং তাদের পাশে থাকতে চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বড়হাটকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ। শিক্ষার আলো এগিয়ে যাক আমাদের প্রজন্ম, সমৃদ্ধ হোক আমাদের বড়হাট। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আমাদেরকে টেস্ট প্রদান করা হয়েছে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, উৎফুল্লিত করার জন্য এই অনুষ্ঠানটি করা হয়েছে। আমরা অনেক আনন্দিত হয়েছি। Inshallah, they are take on his duties and go along with Borat Welfare Trust. খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বড়হাট, মৌলভীবাজার। সিলেটের শাহী ঈদগাহের কৃতি সন্তান হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে সিলেটে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হেলাল চৌধুরী সমর্থক গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে সংবর্ধনা পেয়েছেন। সিলেটের শাহী ঈদগাহের কৃতি সন্তান রোববার সকালে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে হেলাল চৌধুরী সমর্থক গোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনার জবাবে হেলাল চৌধুরী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সিলেটবাসীর সুখে দুঃখে পাশে থাকাই তার জীবনের মূল ব্রত। সম্প্রতি সিলেটে ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ডেফিনেটলি এটা বড় বড় গোয়াল আছে আর ই কোনোর একটা বারোইছু অনেকর ছেলে মেয়ে বিদেশ মা বাপে থইছুন অনুরোধে রাখলা ই মা বাপ সিকিউর নেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে হেলাল চৌধুরী মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক ভূমিকা রেখেছেন তা প্রশংসনীয়। ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের কল্যাণ এবং সিলেট সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তারা। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।